না 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 সৌরবাবু, সৌরবাবু, আমি ওষুধ লাগাবো না। কেন? ওষুধ লাগালে আমার জ্বালা করবে। জ্বালা করবে বলে ওষুধ লাগাবে না? জ্বালা করুক, এই ওষুধটা লাগালে তাড়াতাড়ি সেরে যাবে। পার্বতী, তুমি ওষুধ লাগাতে ভয় পাচ্ছ? যে পার্বতী শুধু একটু মধু আনতে হবে বলে মৌমাছির কামড়ের পরোয়া না করে গাছে তত্তর করে উঠে গেছিল, সেই পার্বতী। যে পার্বতী টেররিস্টদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য হাজার হাজার গোলাগুলির মধ্যে ছুটে গেছিল, সেই পার্বতী। যে পার্বতী বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়েছিল যাতে আমার গুলি না লাগে, সেই পার্বতী ওষুধ লাগাতে ভয় পাচ্ছে। তোমার সহ্য ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি পার্বতী। দাও দেখি হাতটা দেখি। সৌরবাবু জ্বলবে। ঠিক আছে, সহ্য করো। জ্বালা করছে তো। জ্বালা করুক, এটা দেখি। पल एक पल में ही थम सा गया तू, हाथ में हाथ जो दे गया। चलूं मैं जहां जाए तू, दाएं में तेरे बाएं तू, रुत में हवाए तू साथिया। हंसूं मैं जब गाए तू, रोऊं मैं मुरझाए तू, भीगूं मैं बरसाए तू साथिया। এটা কি হচ্ছে? কেন হচ্ছে এটা আমার? আমি কি পার্বতীর প্রতি দুর্বল হয়ে পড়ছি? দেখি। ঠিক আছে, এরকম করে না পার্বতী। জ্বলছে তো। জ্বলুক। তো জ্বলছে বলবো না? ওষুধটা লাগালে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে, দেখো, ওষুধটা লাগিয়ে দিচ্ছি। এই ইস, এই দৃশ্যটা যদি পারোকে এখানে এনে একবার দেখাতে পারতাম। কি রে পারো, এখন শরীরটা কেমন আছে? কেমন আছিস তুই? আমি এখন ঠিক আছি মামুনি, আমাকে নিয়ে তোমরা টেনশন করো না। আগে পার্বতী কেমন আছে সেটা জানতে হবে। যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো, সে কেমন আছে সেটা জানা খুবই দরকার। বাবা, ছেড়ে বাঁচলাম। কেমন আছে পার্বতী? জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরবে না আবার। তোমার নাতি যা সেবা করছে ওর। পার্বতীর জ্ঞান ফিরে এসেছে, তাও দেব একবারের জন্য আমার খোঁজ নিতে আসলো না। দেব কি সুন্দর করে পার্বতীকে ফার্স্ট এড করে দিচ্ছে। পার্বতী যতই বলছে জ্বালা করছে জ্বালা করছে, তত ওর হাত চেপে ধরে ওকে শাসন করে ওর ফার্স্ট এড করে দিচ্ছে। আর পার্বতীকে তো জানো, যা ছেলে মানুষই করছে, আর দেব ওকে বকা দিয়ে দিয়ে ওর সেবা করে চলেছে। পার্বতীর জন্য তুমি এত কিছু করছো দেব, আর আমি তো তোমার স্ত্রী। আর একটু হলেই তো আমার উপর ঝাড়বাতিটা পড়তো। আমি যে ছিটকে পড়ে যন্ত্রণায় কাঁপিয়ে উঠলাম, সেই যন্ত্রণার আওয়াজ তোমার কানেই গেল না। যাক বাবা, চৌকিদার সুস্থ হয়ে উঠুক। আবারও ও আমাদেরকে ঋণে আবদ্ধ করে রাখলো। চৌকিদার আজকে পারোকে না বাঁচালে পারোকে আমরা ফিরেই পেতাম না। তাই তো চৌকিদার আমাদের কাছে প্রাণের চৌকিদার। একদম ঠিক বলেছিস তুই। তুমি নিচে চলো, কোনো বাঁচার ইচ্ছে নেই। পার্বতী, বাবা, তোমরা জানো না, পার্বতী তো তোমারও মেয়ের প্রাণ বাঁচিয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। সত্যি বাবা, ওই ঝাড়বাতিটা পড়তে দেখে না আমার হাত পা এমন ঠান্ডা হয়ে গেছিল। আমার তো মাথায় কাজ করছিল না।
আমাদের কারোরই মাথা কাজ করছিল না, তাই না? একমাত্র পার্বতী ছাড়া। একটা কথা ভেবে দেখো, আমার এই কুন্ডুর নাম দেওয়াটা কিন্তু সার্থক, তাই না বাবা? একদম ঠিক, একদম। যেখানে আমাদের কারোর মাথা কাজ করছিল না, সেখানে কুন্ডু নিজের মাথা ঠান্ডা রেখে পারোকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাটস অফ টু পার্বতী। হ্যাঁ, সাথে সাথে দেব কিভাবে পার্বতী বলে ঝাঁপিয়ে পড়লো সেটা বল। হ্যাঁ, দেবের ওই চিৎকার আমি তো বুঝতেই পারিনি যে আসল বিপদটা কার, পারোর না পার্বতীর। যখন দেখলাম যে পার্বতীর মাথার উপর ঝাড়টা পড়ছে, আমার তো ভয়ে একেবারে অজ্ঞান হওয়ার অবস্থা। আমার কি মনে হয় জানো দিদি ভাই, দেব তখন পার্বতীকেই লক্ষ্য করছিল। পার্বতী যেই পারোকে বাঁচাতে গেল, সঙ্গে সঙ্গে দেব একেবারে পার্বতীই বলে চিৎকার করে উঠলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে বোধহয়। পারো, চল ওঠ তো মা, ওঠ, আয়। আস্তে আস্তে, সাবধান। শোন না, তুই ঘরে চল, ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি যাচ্ছি তোর সঙ্গে। চল। না 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 না, তোমাকে যেতে হবে না, কারোর যাওয়ার দরকার নেই। আমি একদম ঠিক আছি, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। মা তোমার সঙ্গে যাক না, তোমার সঙ্গে থাকলে তোমারও ভালো লাগবে। হাজার হোক, তোমার মনে তো একটা ধাক্কা লেগেছে। ধাক্কাটা যতটা ঝাড়বাতি পরাতে লেগেছে, তার চেয়েও বেশি লেগেছে দেবীর ব্যবহারে। সেটা যে আমি কাউকে বোঝাতে পারবো না ঠাম্মি। আসলে ঠাম্মি, প্রাথমিক একটা শক তো পেয়েছিলাম বটে, কিন্তু এখন সবটা ঠিক হয়ে গেছে। এখন তো আমি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি। স্বাভাবিক না হলে কি তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে পারতাম বলো? স্বাভাবিক থাকতেই তো চাইছি, পারছি কই? পারছি না তো। দেব একবারের জন্য খোঁজ নিল, এটা তো স্বাভাবিক ঘটনা নয়। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি বরং একটু পার্বতীর কাছে যাই, দেখে আসি মেয়েটা কেমন আছে। হ্যাঁ চলো, আমিও যাব তোমার সঙ্গে, ওকে দেখে আসি। পার্বতীকে দেখতে যাচ্ছিস নাকি দেব কিভাবে পার্বতীর সেবা করছে সেটা দেখতে যাচ্ছিস? মন হলো কেরোসিন তেলের মতো, একটু সন্দেহের আগুন পড়লেই একেবারে ধাও ধাও করে চলে ওঠে। আর তোর মনটা যে এখন কিভাবে চলছে সেটা আমি খুব ভালো করে জানি পারো। না না, তোর যাওয়ার দরকার নেই, তোর এখন রেস্টের দরকার। পারো না না মা, আমাকে যেতে হবে। যে এত কষ্ট করে আমার জীবন বাঁচালো, তাকে একবার দেখতে যাব না? আজকে তোদের কোনো একজনের কিছু হয়ে গেলে আমার মেয়েরই তো ক্ষতি হতো। তোরা দুজনেই তো আমার মেয়ে। চল। দেখি তো পার্বতীর ঘরে গিয়ে পারো কি করে। পার্বতী, আমি বলছি ওষুধটা খেয়ে নাও। আমায় ক্ষমা করুন জোরে বাবু, এই কেতো ওষুধ আমি খেতে পারবো না। একদম বাজে কথা বলবে না, ওষুধ না খেলে তোমার ইনফেকশন হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? এটা বিষ তেতো, একেবারে নিম পাতার থেকেও তেতো, তবু নিম পাতা একটু মিষ্টি হয়। এই ওষুধ আমি খাবো না। আমি আপনার পায়ে পড়ছি, আপনি হাতে পড়ছি, আমার এই ওষুধ খাওয়াবেন না, আমি পার্বতী, খাবো না। সবাইকে যখন নাক টিপে দুধ খাওয়াও তুমি, তখন ওষুধ খেতেই হবে তোমাকে। নাও। না না না, আমি এই ওষুধ খাবো না। কেন বুঝতে পারছেন না আপনি? আমায় কম করুন, আমি ওষুধ খাবো না। আরে কি তুই এরকম জেদ করছিস কেন? ওষুধ খাবি না মানে? ওষুধ তো খেতেই হবে। কতটা কেটে গেছে দেখেছিস তোর? তুমি দেখো না মা, এই ওষুধগুলো বিষ তেতো, এই ওষুধ খেলে আমার জিভের স্বাদ জমের মতো চলে যাবে। ও বলে বাবা, বলে বাবা কোথায় গেলে? আমায় বাঁচাও না বলে বাবা। সৌরভ বাবুর মাথা ঠান্ডা করো, আমি এই ওষুধ খাবো না, আমি কিছুতেই ওষুধ খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ওষুধ খাবে না তো? না। খাবে না? বেশ ঠিক আছে, খেতে হবে না। আরে খেতে হবে না মানে? আমি ডাক্তারকে ডাকছি। হ্যাঁ? আমার ডাক্তার কি করবে? ডাক্তার কি করবে? ডাক্তার এসে এত বড় ইঞ্জেকশন দেবে, তখন বুঝবে মজা। না 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 না, আমিও ইঞ্জেকশন নেব না বাবা, আমি ইঞ্জেকশন নেব না। না আমি ইঞ্জেকশন নেমে এসো। আমি ইঞ্জেকশন নেব না। নেমে এসো বলছি, ওষুধ খাবে না, ইঞ্জেকশন নেবে না, নেমে এসো। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ খেয়ে নেব। এই তো পথে এসো এবার। নাও। আপনার না কোনো মায়া দয়া নেই, আপনি লোকের কষ্ট বোঝেন না। দেখছেন এত ব্যথা পেয়েছি, তার মধ্যে এই এত ওষুধটা। কথা শুনেছো তুমি? আচ্ছা খাচ্ছি।
একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? নিজের ভালো তো বোঝো না তুমি, তাই আমার বুঝতে হবে। ওষুধটা খাও, না হলে ইঞ্জেকশন দেবো। না দাও। ধর এত বড় ওষুধ, এ তো দৈত্যরা খায়। এই ওষুধ আমার গলা দিয়ে নামবে না। একটু জল নেবে, ট্যাবলেটটা মুখে দেবে, জল দিয়ে গিলবে, মুখ থেকে সোজা পেটে চলে যাবে, কিচ্ছু হবে না, খেয়ে নাও। যাবে তো? হ্যাঁ যাবে, খাও। যাবে, তুই দেখ। এই নে, জল নে। কত বড় ওষুধটা, খা। কি হলো, গলায় আটকালো? কোথায় এটা চলে গেল? হ্যাঁ, কোথায় চলে যাবে আবার? পেটে গেছে, ঠিক আছে? দেবকেও না তোমার জীবন থেকে ছিনিয়ে নেবে। তোমার চোখে শেষ অশ্রু বিন্দুটুকুও থাকবে না। তোমার জীবনটা না মরুভূমি হয়ে যাবে।